তো ভাগশেষ উপপাদ্যে এখন আমরা করব হচ্ছে উদাহরণ কত, উদাহরণ হচ্ছে 7। হ্যাঁ, তো আমরা আগে উদাহরণ 6 দেখছি। উদাহরণ 7-এ এখানে একটা বহুপদী দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু 36 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে 5। আর এখানে বলছে যে 2x মাইনাস 1 হচ্ছে তার একটা কি উৎপাদক। তো এখানে 2x মাইনাস 1 উৎপাদক দেওয়া থাকলে এটা থেকে ভাগশেষ বের করতে বলছে। তো আমরা জানি যে উৎপাদকটা দেওয়া থাকে সেটা সমান আমরা কি ধরতে পারি, 0। তো 0 ধরলে এখানে এটা তাহলে কি ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুযায়ী আমরা জানি এখন 2x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু কত, এখানে হাফ। এখন এই x এর মানটা এখানে বসাইলে আমাদের কি ভাগশেষ বেরোবে। তাহলে x এর যে মানটা এটা যদি আমরা বসাই এখানে, অর্থাৎ p অফ হাফ ইকুয়াল টু 36 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 8 ইন্টু কত হাফ প্লাস হলো কত 5। তাহলে এখানে 36 1 বা এখানে 4 মাইনাস 4 প্লাস হচ্ছে 5, তাহলে 4 9 মানে 4 5 5 কত, তাহলে এখানে 10। অর্থাৎ এখানে উদাহরণ সাথে আমাদের ভাগশেষ কত 10। এখন আমাদের এখানে উদাহরণ 7-এর পর আছে আমাদের কি উদাহরণ 8। তো উদাহরণ 8-এ এখানে আছে হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু এখানে 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস ax প্লাস হলো 6। আর এখানে বলছে যে x মাইনাস 2 একটা উৎপাদক এবং ভাগশেষ দেওয়া আছে হলো 6। তো এখান থেকে এর মান বের করতে হবে, অর্থাৎ কি কি দেওয়া আছে, x মাইনাস 2 দেওয়া আছে আর ভাগশেষ 6 দেওয়া আছে, এর মান বের করা লাগবে। x মাইনাস 2 মানে হচ্ছে তাহলে x সমান সমান আমরা কি বলতে পারি যে x সমান সমান 2। তো এখন যদি এখানে x এর মান 2 বসাই তাহলে কি হবে, p of 2 equal to 5 into 2 to the power cube plus 6 into 2 square minus a into 2 plus 6। তাহলে 2 2 4 দিয়ে 8 5 8 এখানে 40 মাইনাস 2 2 4 4 4 24 2a প্লাস হলো 6। তাহলে এখানে 30 70, তাহলে 70 মাইনাস 2a পাচ্ছি আমরা এটা। এখন বলছে যে এই যে ভাগশেষটা আমরা বের করলাম, এই ভাগশেষের মানটা কত, এই ভাগশেষের মান হলো 6। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে এই যে ভাগশেষ অর্থাৎ 70 মাইনাস 2a ইকুয়াল টু কত 6। এখন এখান থেকে আমাদের এর মান বের করতে বলছে, তো এখান থেকে ক্যালকুলেশন করলে এর মান বেরোবে 32। তো এটা হচ্ছে ছিল আমাদের উদাহরণ কত 8। এখন আমরা করব হচ্ছে উদাহরণ কত 9। তাহলে এখানে উদাহরণ 9-এ আছে হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস হচ্ছে 5x স্কোয়ার প্লাস হলো 6x প্লাস হলো 8। তো এখানে আমাদের দুইটা উৎপাদক দেওয়া আছে, একটা হলো x মাইনাস এ আর একটা হলো x মাইনাস বি। এখন বলছে এই যে সেম দুটো উৎপাদক দেওয়া আছে x মাইনাস বি আছে এবং বলছে এই দুটো একই ভাগশেষ, ভাগশেষ হবে একই হইলে প্রমাণ করে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস c ইকুয়াল টু 0, 5b প্লাস 6 ইকুয়াল টু 0। তো এই দুটো দিয়ে আমরা ভাগশেষ দেখবো কি কি। x মাইনাস a দিয়ে যদি প্রথম ভাগশেষ দেখি তাহলে x মাইনাস a মানে x ইকুয়াল টু কি a। তো এই দুটো দিয়ে আমরা প্রথমে দেখব ফার্স্ট x মাইনাস a, তাহলে x ইকুয়াল টু a, আর একবার কি x মাইনাস b, তাহলে x ইকুয়াল টু কি b। তো প্রথমে x ইকুয়াল টু a বসাই এখানে, তার মানে কি p অফ a ইকুয়াল টু এখানে কি, তাহলে a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস হলো 8 এই একটা। এরপর হচ্ছে p অফ b যদি আমরা বসাই তাহলে এখানে b কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস কত 8। এখন এখানে বলছে এই দুটো ভাগশেষ সেম, অর্থাৎ p অফ a ইকুয়াল টু p অফ b। তাহলে p অফ a কিউব প্লাস হচ্ছে 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 আর p অফ b হচ্ছে 5 কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। তো দুই পাশ দিয়ে এখানে 8 8 বাদ। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a কিউব মাইনাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে এখানে 5a স্কোয়ার মাইনাস হচ্ছে 5b স্কোয়ার প্লাস 6a মাইনাস কে 6b ইকুয়াল টু হলো 0। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b
ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে যদি 5 কমন নেওয়া হয় তাহলে এ স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার। আর এখান থেকে যদি +6 কমন নেওয়া হয় তাহলে কি এ মাইনাস বি সমান সমান কি এখানে 0। এখন এখানে সবার ভিতরের থেকে এ মাইনাস বি কমন নেওয়া যায়, তো এ মাইনাস বি কমন নিলে তাহলে আমাদের এখানে কি থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে আমাদের আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি, তো একটা এ মাইনাস বি নিলাম, তাহলে এখানে থাকবে একটা কি 5 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 5a প্লাস কে 5b, এখানে +6 থাকবে ইকুয়াল টু কত 0। তো এখন বলছে ওইখানে যে কোশ্চেনে বলে দিয়েছে যে এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি সমান হতে পারবে না। তো এটা ইকুয়াল টু যদি আমরা 0 লিখি, এ মাইনাস বি ইকুয়াল টু 0 এবং এটা ইকুয়াল টু 0, তাই না? তো এ মাইনাস বি ইকুয়াল টু 0 লিখলে এ ইকুয়াল টু কি হয়ে যাবে বি, কিন্তু কোশ্চেনে বলছে এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি সমান হতে পারবে না। তাইলে যেহেতু সমান হতে পারবে না তাহলে আমাদের এইটা বাদ, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটাই আমাদের আসলে প্রুফ করতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে 5a প্লাস 5b প্লাস বি 6 ইকুয়াল টু কি 0 প্রমাণিত। হ্যাঁ।